তীব্র গরমে পড়ছে সারা দেশ। চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মামুন। মামুন, জ্যৈষ্ঠের শেষের দিক থেকে চুয়াডাঙ্গাতে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তার সাথে সূর্যের প্রখরতায় মানুষ আসলে অসহনীয় গরমে ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষগুলো। তারা হচ্ছে গরমের কারণে বাইরে বের হতে পারছেন না। বেলা বাড়ার সাথে সাথে সড়কগুলো ফাঁকা হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে থাকছে না। কয়েকদিন ধরে এই তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হচ্ছে 35 থেকে 37 ডিগ্রির মধ্যে। তাপমাত্রা ওঠানামা করার কারণেই হচ্ছে বেশি গরম অনুভূত হচ্ছে। আজ দুপুর 12টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 62%। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মানুষ খুব সহজেই ঘামছে এবং সূর্যের যে তাপ, এই তাপের কারণে মানুষের শরীর জ্বলে যাচ্ছে। মানুষ এই গরম একেবারেই সহনীয় পর্যায়ের বাইরে। মানুষ এই গরম সহ্য করতে পারছে না। আমি এই বেলা বাড়ার সাথে সাথে আমি দেখছি যে সড়কে মানুষের উপস্থিতি একেবারেই কম বললে ভুল হবে না। মানুষের চলাচল একেবারেই কম রয়েছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে হচ্ছে তাপমাত্রা প্রতিদিনই 35 থেকে 37 ডিগ্রির ভেতরে ওঠানামা করছে, যার কারণে হচ্ছে সূর্যের প্রখরতা অনেক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে এবং বাতাসের আর্দ্রতা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি, 50 থেকে 65% ভেতরে ওঠানামা করছে আর্দ্রতা, যার ফলে হচ্ছে এই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরমের কারণ মানুষ হচ্ছে সহ্য করতে পারছে না। এছাড়াও হচ্ছে হাসপাতালগুলোতেও হচ্ছে এই গরমের কারণে বাড়তে শুরু করেছে। বিভিন্ন রোগীর সংখ্যা, বিভিন্ন রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আমি হচ্ছে সদর হাসপাতালের সিভিল হাসপাতালের আরমের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হচ্ছে আসলেই হচ্ছে গরমের কারণে মানুষ হচ্ছে একেবারে নাভিশ্বাস অবস্থা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে গরমের সর্বশেষ। তীব্র গরমের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়।